আর এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে, তবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি হিন্দল দে, আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, একেবারে দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই এবং শুষ্ক আবহাওয়া থাকবে, তেমনটাও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তার পাশাপাশি তোমাকে বলে রাখি, আজ কলকাতায় 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রয়েছে ঠিকই, কিন্তু ধীরে ধীরে সেই তাপমাত্রা নামতে শুরু করবে এবং সপ্তাহান্তে যেটা দেখা যাবে যে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও কিন্তু তাপমাত্রা পৌঁছতে পারে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর। এবং তার পাশাপাশি অন্যান্য জেলাগুলোতে, বেশ কিছু জেলায় কিন্তু সপ্তাহান্তে সেই তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তেমনটাও হতে পারে। এবং সবচেয়ে বড় বিষয় যে শীতের আমেজ খানিকটা নষ্ট হচ্ছে, কেননা বঙ্গোপসাগরে একের পর এক যে ঘূর্ণিঝড় উদ্ভূত হচ্ছে এবং যার কারণে কিন্তু শীত বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেই কারণেই কিন্তু শীতের যে আমেজ, সেই আমেজটা থাকছে না। যদিও সকালের দিকে এবং রাতের দিকে কিন্তু বেশ খানিকটা ঠান্ডা লাগলেও যে সারাটা দিন যে শীতের আমেজ থাকে, সেই আমেজটার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে শুধুমাত্র এই ঘূর্ণিঝড় যেগুলো বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে সেই কারণে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্টত জানাচ্ছে যে আজ থেকে ধীরে ধীরে তাপমাত্রা নামবে এবং সপ্তাহের শেষের দিকে সেই তাপমাত্রা কোনো জেলার জেলায়, রাজ্যের কোনো জেলায় সেটা 12-11 এরকম ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে এবং কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। শুষ্ক আবহাওয়া থাকবে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তেমনটাই স্পষ্ট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ হিন্দল। পরে যে ঘূর্ণিঝড় ছিল দিতোয়া, সেটি গতকালকে আপনারা জানেন যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের বাতাসের উপরিস্তরে কিছুটা নিম্ন রয়েছে, আমাদের ট্রাফ লাইন রয়েছে। তার জন্যে আমাদের এই যে মেঘাচ্ছন্ন আকাশ, এটা ওর প্রভাবেই হচ্ছে। আগামীকাল পর্যন্ত তাপমাত্রা যেটা এখন আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা যেটা আছে সেটা একই রকম থাকবে, তবে আগামীকালের পরে ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং কোথাও কোথাও 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত আমাদের রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সংসদ চত্বরে কংগ্রেস সাংসদের গাড়িতে কুকুর কেন তা নিয়ে আপত্তি জানালো বিজেপি। সোমবার একটি কুকুরকে রাস্তা থেকে বাঁচিয়ে গাড়িতে তুলে আনেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে যারা কামড়ায় তারা তো সংসদে বসে আছে। পাল্টা বিজেপির দাবি, এ ধরনের মন্তব্য দেশের জন্য লজ্জার। সোমবার সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন, আর সেদিন সকালেই কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রেণুকা চৌধুরীর বিরুদ্ধে সরব হলো বিজেপি। না, ভোট চুরি বা এসআইআর এর মতো সিরিয়াস ইস্যুতে নয়, বিবাদের কেন্দ্রে তার গাড়িতে থাকা এই কুকুর, যাকে রাস্তা থেকে বাঁচিয়ে এনেছিলেন কংগ্রেস সাংসদ। আর বিজেপির প্রশ্ন, সংসদ চত্বরে কুকুর কেন আসবে? সোমবার সকালে রেণুকা চৌধুরী যখন সংসদে আসেন, তখন তার গাড়িতে দেখা যায় এই কুকুরটিকে। সামনের আসনে দাঁড়িয়ে সে তখন এদিক ওদিক দেখছে। ব্যাপারটা কি? কয়েকজন প্রশ্ন করতেই কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী তির্যক মন্তব্য করেন। मैं रास्ते में आ रही थी, वहाँ एक स्कूटर वाला और कार वाले का टक्कर हुआ। उसके आगे ये छोटा पिल्ला निकल के सड़क पे घूम रही थी। मैंने सोचा ये किसी पहिए के नीचे आ जाएगी, सो मैं उठा के उसको गाड़ी में रखी और पार्लियामेंट आई और वापस भिजवा दी। गाड़ी भी गई, कुत्ता भी गई। तो किस बात की चर्चा चल रही है? असली डसने वाले और काटने वाले पार्लियामेंट में बैठे हैं, सरकार चलाते हैं, उसका कोई इतराज नहीं। हम किसी गूंगे जानवर का हम देखभाल करते हैं तो ये बड़ी मुद्दा और चर्चा बन गई, और कुछ है ही नहीं क्या सरकार के पास। রাস্তা থেকে একটি কুকুরকে বাঁচিয়ে নিজের গাড়িতে করে এনেছিলেন কংগ্রেস সাংসদ, আবার গাড়িতে করেই তাকে ফেরতও পাঠিয়ে দেন। তবে তা নিয়েও আপত্তি জানিয়েছে বিজেপি। वो राज्यसभा में है, उनको एहसास नहीं कि लोकसभा राज्यसभा देश की जनता की भावनाओं को प्रतिबिंबित करने वाली है। वहाँ पे अपने डॉग को लेके आए, उस पर सवाल किया जाए तो उस पर जिस तरह का बयान दे रहे हैं, देश को शर्मसार कर रहे हैं, अपने खुद लोकतंत्र का पे कुठाराघात कर रहे हैं और इस पार्लियामेंट का अपमान कर रहे हैं। उनके खिलाफ कार्रवाई होनी चाहिए। সংসদে নানা ইস্যুতে কংগ্রেস এবং বিজেপির বাকযুদ্ধ লেগেই থাকে, কিন্তু কংগ্রেস সাংসদের গাড়িতে থাকা এই ছোট্ট কুকুরও হয়ে উঠল বাকযুদ্ধের ইস্যু। এবিপি আনন্দ।
মতুয়া সমাজের মন পেতে মরিয়া সব রাজনৈতিক দলই। এরই মধ্যে তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের অনুগামী মতুয়াদের সঙ্গে এসআইআর মিছিলে পা মেলালেন অধীর চৌধুরী। জানিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইন্ডি জোটের মিছিল না মতুয়া বাঁচানোর মিছিল মানুষ বুঝতে পারছে না। যদিও মমতা ঠাকুরের বক্তব্য এটা রাজনৈতিক মিছিল নয়, যে এসেছে তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমরা মমতা বালা ঠাকুরের সংগঠন। তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে সেই মমতা ঠাকুরের অনুগামীদের মিছিলেই আজকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী হাঁটছেন। মতুয়া সমাজের জীবনে একটা ভয়ঙ্কর বিপদ নেমে আসছে এসআইআর এর কারণে, অথচ এই মতুয়া সমাজ তাদের ভোটে তৃণমূল জেতে, তাদের ভোটে বিজেপি জেতে। মতুয়া ভোট ব্যাংক নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে টানাটানি তুঙ্গে। নরেন্দ্র মোদী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেউই মতুয়া ভোট ব্যাংক হাতছাড়া করতে নারাজ। আর এই আবহেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের অনুগামীদের সঙ্গে এসআইআর নিয়ে মিছিলে পা মেলালেন অধীর চৌধুরী। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে সোমবার কলেজ স্কোয়ার থেকে বিবাদীবাগে সিইও অফিস পর্যন্ত মিছিলের ডাক দেয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। মতুয়াদের পাশে থেকে সেই মিছিলে পা মেলান অধীর চৌধুরী। মতুয়াদের ভোট নিলেও এসআইআর এর সময় তাদের পাশে না থাকার অভিযোগ করে একসঙ্গে আক্রমণ করেন তৃণমূল বিজেপিকে। আমাদের নিঃস্বার্থ আছে, আমাদের ভোটের অধিকার দিতে হবে। আমরা মমতা বালা ঠাকুরের সংগঠন। একদিকে মতুয়া সমাজ, কখনো তারা বিজেপি, কখনো টিএমসি, তাদেরকে এক রকমের কথা বলে। টিএমসি বলে আমি রক্ষা করব, বিজেপি বলে আমি দেখব, কিন্তু তাদের সঙ্গে বিপদে কেউ নেই। সম্প্রতি মতুয়াদের একটি প্রতিনিধি দলের সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিয়েছিলেন অধীর চৌধুরী। এদিন তিনি মতুয়াদের সঙ্গে নিয়ে পৌঁছলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। আমরা কেউকে ডাকিনি এই ব্যাপারে, কে থাকবে না থাকবে সেটা আমি জানিও না। আমি দিল্লিতে, এখানে কোনো রাজনীতি লোকরে নিয়ে আমরা হাঁটবো না। কে কিভাবে দাঁড়াবে না দাঁড়াবে তার পুরো ব্যক্তিগত তাদেরই। নরেন্দ্র মোদী যে আছেন বলে মমতার পুলিশ মতুয়াদেরকে অ্যারেস্ট করতে পারছে না। অধীর চৌধুরী তিনি এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা, এতবারের সাংসদ। তিনি যেমন কেন্দ্রের বিরুদ্ধেও বলবেন, সাথে সাথে আশা করি রাজ্যের বিরুদ্ধেও বলবেন। এটা ইন্ডি জোটের মিছিল না মতুয়া বাঁচানোর মিছিল, এইটা আগে ক্ল্যারিফাই করলে তাহলে লোকের বুঝতে সুবিধা হবে। বাংলার ভোট মানচিত্রে মতুয়া সম্প্রদায় সবসময় একটা বড় ফ্যাক্টর, যাদের সিংহভাগই বাংলাদেশ থেকে আগত। তাদের ভোটের দিকে পাখির চোখ তৃণমূল বিজেপির। এসআইআর নিয়ে এই তুমুল হট্টগোলের পর মতুয়ারা কোন দিকে যাবে, এই নিয়ে যখন অঙ্ক কষছে তৃণমূল বিজেপি, তখনই তাদের দাবি দাওয়া নিয়ে তাদের সঙ্গে রাস্তায় নামলেন অধীর চৌধুরী। কিন্তু তার ফলে কি মতুয়ারা আদৌ কংগ্রেসমুখী হবে? কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।